শরীয়তপুরের নড়িয়া উপজেলার বোজেশ্বরে বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে শরীয়তপুর টু নড়িয়া সড়কের বোজেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্বাচনী প্রচারণা বিষয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শরীয়তপুর ২ আসনে বিএনপি ও জামায়াত ইসলামী সহ মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির শফিকুর রহমান কিরণ এবং জামায়াতের মাহমুদ হোসেন। প্রাথমিক তথ্য অনুযায়ী বোজেশ্বর ইউনিয়নের একজন জামায়াতের কর্মী ফেসবুকে লিখেছেন, আজ মঙ্গলবার সকালে বিএনপির এক নারী নেত্রী গ্রামে গিয়ে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি জানতে বোজেশ্বর এলাকার কয়েকজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা দুপুরে বাস স্ট্যান্ডে যান। এরপর নড়িয়া উপজেলা পশ্চিম জামায়াতের আমির তাহের নজরুলের ব্যবসায়িক স্থানে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা তৈরি হয়। এ খবর ছড়িয়ে পড়তেই উভয় পক্ষের কর্মী ও সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের মধ্যে রয়েছেন জামায়াতের মিজানুর রহমান ও শাহ আলম, বোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন, জাপসা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ মাতবর এবং বোজেশ্বর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন। বোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার বলেন, আমার বোন টিসিবি সংক্রান্ত কাজে গ্রামে গিয়েছিলেন। তার সম্পর্কে জামায়াতের কর্মীরা ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন। বিষয়টি জানার জন্য আমরা জামায়াতের আমিরের কাছে যাই। এরপর তাদের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালান। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। জামায়াতে ইসলামের নড়িয়া উপজেলার পশ্চিম নায়েবে আমির মোর্শেদ খান বলেন, আমাদের কর্মীরা বোজেশ্বর এলাকায় প্রচারণা করছিলেন। তখন বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। তর্কের এক পর্যায়ে আমাদের লোকজনের উপর হামলা চালানো হয়। এতে ২ জনই আহত হয়েছেন। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িত কেউ এখনও লিখিতভাবে অভিযোগ দেয়নি।